অনেক বছর পর আজ একটু শৈশবে ফিরে গেলাম। কত বছর হয়ে গেছে গাছ থেকে পাতা উঠিয়ে বাটায় বেটে এভাবে মেহেদি হাতে দেওয়া হয় না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ছোটবেলায় কে কে আমার মতো এইভাবে মেহেদি পাতা উঠিয়ে পাটায় বেটে হাতে দিতেন? আমি একটু বুঝ হওয়ার পর আর এগুলো করা হয়নি। মানে একটু বড় হওয়ার পর দেখা গেছে টিউব মেহেদিগুলো কিনতে পাওয়া গেছে, তখন থেকে আর দেওয়া হয়নি। কিন্তু যখন একদম ছোট ছিলাম, বড় আপুরা দিত, তখন আপুদের সাথে দেওয়া হতো। দেখতাম এইভাবে পাতা উঠিয়ে নিজেরা পাটায় বাটতো না, পাটায় বাটার জন্য বয়স্ক মানুষ খুঁজতো, যারা মেহেদি মানে হাতে লাগলে কোনো সমস্যা হবে না, তাদেরকে দিয়ে পাতাগুলো বাটা হতো। তো আজকে আমি সেই ছোট্টবেলায় ফিরে যাব, তাই আমি মেহেদি গাছ থেকে পাতা উঠালাম আর এই পাতাগুলো নিয়ে আমার শাশুড়ি আম্মুর কাছে বাটার জন্য দিয়ে আসলাম। তো পাতাগুলো আম্মু বাটতে বাটতে আমি ভাবলাম একটু সবাই মিলে আমাদের গরুটা দেখে আসি। তো নিচে আসলাম একটু গরুটা দেখার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের গরুটা অনেক বেশি সুন্দর। কালারটা তো আমার একদম অস্থির লেগেছে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, কেউ নজর দিবেন না, আমাদের এটা হচ্ছে কোরবানির গরু। তো গরু দেখে উপরে আসার পর দেখি আমার আম্মু সুন্দর করে মেহেদি পাতাগুলো বেটে একদম পেস্ট তৈরি করে রেখেছে। এবার আমি মেহেদিগুলো হাতে দিব। শুধু যে আমি দিয়েছি তা না, আম্মু দিয়েছে, নানি দিয়েছে, আম্মু মাথায়ও দিয়েছে। তো আমি শুধু হাতে একটু দিব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি হচ্ছে হাতে মেহেদিটা দিলাম। ওঠানোর পর কালারটা কেমন হবে সেটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। এখন মাত্র দিয়েছি, এখন তো আর কালারটা বোঝা যাবে না, তবুও মানে লাল লাল একটা ভাব মানে এসে গেছে দেওয়া মাত্রই। অনেক বেশি সুন্দর একটা কালার হবে, আমি সেই আশাই করতেছি। তো আপনারা কে কীভাবে মেহেদি হাতে দিলেন ঈদ উপলক্ষে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।